पैसा पैसा रटा तारा, पैसा पैसा रटा तारा, करबा का कमाई पैसा काम न आई। पैसा पैसा रटा तारा, पैसा 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 करा तारा, करबा का कमाई पैसा काम न आई। होई जब तोहरो विदाई पैसा काम न आई। होई जब दुनिया से विदाई पैसा काम न आई। पैसा खात पैसा से लेबा भैया 22 बीघा कीन हो, तब नसीब होई 2 गज जमीन हो। पैसा से लेबा भैया 22 बीघा कीन हो, तब नसीब होई 2 गज जमीन हो, तब नसीब होई 2 गज जमीन हो। मुर्दा शरीर पुक है, मुर्दा शरीर पुक है, बाप और माई पैसा काम न आई। पैसा पैसा रटा तारा, करबा का कमाई पैसा काम न आई। होई जब दुनिया से विदाई पैसा काम न आई। पैसा खातिर बेचबा अपन धर्म ईमान हो, गईला के बाद लोगवा कहीं बेईमान हो। पैसा खातिर बेचबा भैया अपन धर्म ईमान हो, गईला के बाद लोगवा कहीं बेईमान हो, गईला के बाद लोगवा कहीं बेईमान हो। मरला के बाद जइबा, मरला के बाद जइबा, इज्जत गवाई पैसा काम न आई। होई जब दुनिया से विदाई पैसा काम न आई। कहतानी हो भैया कर ऐसन कौन काम हो, दुनिया से चल जाइबा तो जपी लगवा नाम हो। कहतानी हो भैया कर ऐसन काम हो, दुनिया से चले जाइबा तो जपी लगवा नाम हो। दुनिया से चल जाइबा तो जपी लगवा नाम हो। संप्रदीप जीवन तोहर सफल हो जाई पैसा काम न आई। होई जब दुनिया से विदाई पैसा काम न आई। पैसा पैसा करा तारा, करबा का कमाई पैसा काम न आई। होई जब दुनिया से विदाई पैसा काम न आई। श्रद्धेय सम्मानित सभापति साहेब এবং মঞ্চের উলামায়ে দ্বীন, দূর দূর থেকে এবং অত্র এলাকার আগত ইসলাম দরদি ভাইরা বন্ধুরা, পর্দা নাসিন মা ও বোনেরা, সর্বাগ্রে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই মহান আল্লাহর, যিনি সবারই স্রষ্টা, সবারই রুজিদাতা, যিনি মানুষের এক মুহূর্তে কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম কুল কায়নাতের শিরামণি মা আমেনা লাল মরুর দুলাল বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবিতন্ন হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে ভাষণ রাখব, তার আগে भैया रवा लोग सबके हो हमके जानी ले, सबके अब हम पहचान के बन गईल बानी। केहू के लगे हम और का दोसर अनजान नहीं खी। रवा लोग से एगो विनती बा कि तनी रवा लोग हमके माहौल दे दी, बैठ जाई। ऐसा नहीं हमार मोड बहुत वाफ बा भैया, बहुत मनसा लेके आइले रही।
এমনিতেই আমার মনটা খুব একটা ভালো নেই। এখানে আসার পরে মাত্র আধ ঘন্টা আগে আমার নানির ইন্তেকাল হয়েছে। মনে খুব একটা আরমান নিয়েছিলাম, বক্তব্য করব, খুব ভালো একটা আপনাদের মোটামুটি 2-3 বছর পরে দেওনা আসতে পেয়েছি। মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে খুব ভালো বক্তব্য করব। যা হোক, আমি এদিক ওদিকে না গিয়ে ভাঙ্গা মন নিয়ে আপনাদের আগাদিকে বসেছি। তবে যদি আমাকে একটু আপনারা আমার কথা মতন চলেন আর আপনারা একটু মাহলটাকে ভালো রাখেন, শান্তি রাখেন, আপনাদের খুশিতে আমার খুশি, আপনারা আমাকে একটু খুশি করে দেবেন যে মাহলটাকে আপনারা বজায় রাখেন, ভালো করে বসে যান। আমি আপনাদের সম্মুখে মূল্যবান কিছু বক্তব্য রেখে আমি বিদায় নেব। আমার বন্ধুরা, ভাই সকল, আপনারা চিন্তা করিয়েন না। আমার শ্রদ্ধেয় শেখ জানাব মৌলানা মনিরউদ্দিন সাহেব উনি উপস্থিত হয়ে গেছেন, পড়েন আলহামদুলিল্লাহ। উনি এখন বর্তমানে আপনার স্টেজের সামনে দেখতে পাচ্ছেন। এবার আপনারা বসে পড়ুন। আমি আপনাদের সম্মুখে মাত্র 1.5 ঘন্টা বক্তব্য রাখবো, তারপরে ইনশাল্লাহ উনি আপনার আগাদিকে হবেন। আমি মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে কয়েকটি আয়াত আপনাদের আগাদিকে সূরা মারিজ থেকে তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে মানুষ এবং মানুষের জীবনের কি ভ্যালু, কি দাম, আর আমাদের জীবনের এতগুলো চাওয়া পাওয়া সব কার জন্য? আমি আপনাদের সম্মুখে এই ধন সম্পদ জোগাড় করছেন কার জন্য, সেটাই আপনাদের আগাদিকে কিছুটা বর্ণনা করে আমি নিজের বক্তব্য করে দেব ইনশাআল্লাহ। ভাইজান, আপনারা বসে যান। আপনাদের বারবার বলছি, রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট হ্যাঁ হামারি রফিউজ মত করনা। দেখেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, বসে যান। আমার বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, আমরা আলিম সমাজ আপনাদেরকে বারবার এতগুলো বলবে মৌলবীরা খালি বিরক্ত করছে। আপনারা হয়তো মনে ভাবছেন যে মৌলবীরা খালি বিরক্ত করছে। শোনেন, আচ্ছা, আপনি কি আমার কোনো শত্রু, না আপনি আমার ভাই? আপনি আমার শত্রু? আপনার আমি কোনো ক্ষতি চাই, না আপনার লাভ চাই? কয়েকটা কথা বক্তব্যের আগে আপনাকে আমি বলছি যে আলিমেরা আপনার পিছনেই এরকমের লাগে কেনে পড়েছে। ওই জালসার এদিক ওদিকে ঘুরছি তো কইছে ভিতরে এসো, ভিতরে আসতে গেলে নেকি পাওয়া যাবে, আল্লাহর রহমতের মধ্যে আসবে। জাকাত, এবার জালসার প্যান্ডালের ভিতরে গেলে বলে দান দাও। এত ঠান্ডা জল হাতে ছোঁয়ার ইচ্ছা করে না। ফজর ওয়াক্ত বলে নামাজ পড়ো। 15-16 ঘন্টায় এত তাপমানে বলে রোজা রাখো। টাকা হতে গেলে দেখতে পারে না, ক্ষয় করতে বলে যে জাকাত দাও, হজে যাও। এই আলিমেরা আপনার পিছেই আতর লাগে কেন পড়েছে ভালা? আপনাদের ক্ষতি করতে চাই নাকি? শুনেন, আপনাকে আমি একটু কথা বলছি, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে মুসলমান মুমিন তোমরা আপোষে সব ভাই, তোমরা এক মা এক বাবার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলছেন, মানুষরে আমি তোমাদেরকে এক মহিলা এবং একজন পুরুষ আদম হাওয়া থেকে তোদের সৃষ্টি করেছি। তাহলে এক মা এক বাবার যখন আমরা সবাই সন্তান, তাহলে আমরা ভাই হলাম কিনা? ভাই কিনা? এবার আপনার কাছে বিচার রাখবো। এবার আপনার কাছে আমার বিচার। আপনার গ্রামে আপনার নিজের ভাই নয়, আপনার কাকা তো ভাই নয়, আপনার মাসা তো ভাই নয়,
পিছে তো ভাই নয়, আপনার কেউ নাই, আপনার গ্রামে একটা অন্য খানদানের লোক আছে, আর ওর বাড়িতে আগুন লেগে গেছে, ওর বাড়িতে আগুন লেগে গেছে। যখন আগুন লেগে যায় তখন আপনারা কি করেন? বাড়িতে বসে বসে দেখেন, ওই লোকটার বাড়িটাকে দেখেন না, ডোল বাটি যা পান নিয়ে ছুটাছুটি করে যান আগুনটা নিভাবার জন্য। সবাই মিলে এবার টাপ দিয়ে দেন, এবার চিৎকার শুরু হয়ে যায়, মাইকিং করেন, করেন না করেন না? যে কে কোনটা আছো, যে আরে দক্ষিণ দিকের আমজাদের বাড়িতে আগুন লেগে গেছে, যে আগুন কইতে কইতে এমন হয়ে যায় আগ বাকিয়া তখন আগুনও বলতে পারে না, তখন বলে আউ 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 লেগে গেছে, আউ লেগে গেছে, এমন মানুষ ভিতরে একটা হয়ে যায়। এবার আপনি নিজেও দৌড়ালেন আর পাড়াতে খবরও দিলেন কি অমুকের বাড়িতে আগুন লেগে গেছে, তোমরা তাড়াতাড়ি, কে কোন দিকে আছো তাড়াতাড়ি আসো। আচ্ছা ভাইজান, কেন দিলেন খবরটা? কেন আপনি দৌড়িয়ে গেলেন? আপনার তো গ্রামের একটা বাড়ি পড়লো, অনেকটি মশা কমলো, আপনার গ্রামের একটা বাড়ি পড়লো, অনেকটি মশা কমলো, লাভ হলো। এই লোকটা আপনাকে কামাই করে দেয় না, এই লোকটাকে ধান কাটতে ডাকলে 500 টাকা চাই, 20 মনে 5 মন দিনই চাই। এই লোকটা গরিব মানুষ, এই লোকটা কোনো কাজে আপনার আসে না, আর তারপরে এই লোকটার বাড়ি পড়লে আপনি কেন দৌড়িয়া যান? এর উদ্দেশ্যটা কি, এর কারণটা কি? মানে ওই লোকটার উপরে আপনার একটা দরদ আছে, ওই লোকটার উপরে আপনার একটা মহব্বত আছে, দরদ আছে। এই জন্য তো একটা অন্য লোককে যদি ওর বাড়ি পুরা আপনি দেখতে না পারেন, তো লোকটাকে কি আগুনে আপনি দেখতে পারবেন? পারবেন না, অবশ্যই পারবেন না। আচ্ছা, অন্য লোককে আপনি দেখতে পারেন না আগুনে পোড়া, তো আপনার বেটাই যে আগুনে পুড়ছে তো আপনি কেন করে দেখতে পাচ্ছেন? আপনার ছেলেই তো আগুনে পুড়ছে। বলবেন কেমন করে মৌলভী সাহেব? আপনার ছেলে আগুনে পুড়ছে কিনা দেখাবো আপনাকে। এবার আপনার কথা খুব ধ্যান দিয়ে শুনেন, আপনারই বাড়িতে আগুন লেগে গেছে আর আপনার একটা ছেলে ঘরের মধ্যে ঘুমাচ্ছে। খুব কথাটাকে দূর দিয়ে বুঝবেন, আপনার একটা ছেলে ঘরের মধ্যে ঘুমাচ্ছে। আল্লাহর রাসূলের একটা এই কথা বলতে গিয়ে একটা হাদিস মনে পড়ে গেল, শুনেলেন? মা বোন খাস করে আপনারা হাদিসটা ভালো করে শুনুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যখন তোমরা রাতে ঘুমাতে যাবে, যখন তোমরা ঘুমাতে যাবে, রাত 7টা-8টা হয়ে গেল, এশারের নামাজ হয়ে গেল, নামাজের পরে এবার আমরা ঘুমাই। যখন ঘুমাতে যাবে তোমরা কি করে দিও? বাড়িতে যতগুলো বর্তন বাসন আছে, মা বোন ভালো করে শোনেন, বাড়িতে যতগুলো বর্তন আছে, যার ঢাকনা আছে ওতে ঢাকনা দিয়ে দাও, যেটা খালি আছে তবে ওকে উভুড় করে দাও, যেটার ঢাকনা নাই কিন্তু কিছু সামান আছে, ঢাকনা না থাকতে গেলে বিসমিল্লাহ বলে কম করে একটা কোনো লাঠি বা কোনো কুটা খেড় দিয়ে দাও, এটা ঢাকনার কাজ করবে। তারপরে ঘরে ঢোকার সময়, ঘরে ঢোকার পরে বিসমিল্লাহ বলে ঘরের খিলটা আঁটিয়ে দাও, ঘরের দরজাটা বন্ধ করে দাও। তারপরে ঘরের মধ্যে গিয়ে বিছানায় শোয়ার আগে ঘরের বলবটা অফ করে দাও, চেরাকটা নিভিয়ে দাও। চেরাক নিভার কথা এসেছে, বলবেন মৌলভী সাহেব এখন চেরাক আর জ্বালি না, এই ডিজিটাল ইন্ডিয়া আর তেলের দরকার পড়ে না, আর চেরাকের দরকার পড়ে না, এখন সুইচ দিলি তো জ্বলে যায়, আমার ঘরে বল জ্বলে, অসুবিধা নাই। ভাইজান ওই সময় এবার কিছু গালা লোকের বাড়িতে বলব নাই, কিছু গালা লোকের বাড়িতে তো এখনো কারেন্ট নাই, ওই লোকটার জন্য লাভদায়ক হবে, হাদিস শুনে যান। লাভদায়ক হবে কি? চেরাক জ্বালিয়ে রেখেছে, টাটি থেকে, বাড়িটা হলো খেয়ারের ফুসের, টাটি থেকে 3 হাত 2 হাত দূরে চেরাকের গাছা আছে, ওখানে চেরাক আছে, চেরাক না নিমিয়ে ঘুমিয়ে গেল। এবার বাড়িতে একটা খাসি ছিল, দরজা বন্ধ করতে বলেছেন, দরজা বন্ধ করেনি, 1 নম্বর ভুল। দরজা খোলার কারণে খাসিটা এবার
ঘরে ঢুকে গেল। দরজাটা আটকা থাকলে খাসিটা ঢুকতে পারতো না। এবার দরজাটা খোলার কারণে খাসি ঘরে ঢুকলো। আর খাসি ঘরে ঢোকার পরে এবার খাসি কি বুঝে যে এটা গাছা, গাছাতে যে গা ঘষ্টন দিল, আর গায়ের ঘষ্টনে চেরাকটা পড়ে গেল। আর পড়ে গেলে একটা কেরাসন তেলের একটা ভাই বৈশিষ্ট্য আছে যে এইখানে পড়লে 2 হাত দূরে যাবে, 2 হাত দূরে। এবার তেলটা চুঁয়ে টাটির গোড়া পর্যন্ত গেল। চেরাকের আগুনটা ধরতে ধরতে টাটিতে যাবে না, যাবে না বলেন। তাহলে সতর্ক থাকা দরকার কিনা? এই জন্য নবী বললেন তুমি অফ করে দিও, বাতিটা বুঝিয়ে দিও। বলবেন এখন তো ডিজিটাল ইন্ডিয়া, এখন তেলের দরকার পড়ে না। তাহলে ভাইজান, বাতিটাই যদি জ্বালা থাকে, ওই ঘরে একটা 10 বছরের মেয়ে আছে শুয়ে, একটা 10 বছরের মেয়ে আছে, একটা 7 বছরের ছেলে আছে। নিন হলো মরণ, মরে এবার নিন্দের অবস্থায় গরমের দিন চুলকাতে চুলকাতে কাপড়টা যদি উঠে যায়, লজ্জায় পড়বে না? পড়বে না? ছেলেটার আগে যদি ঘুম ভাঙে লজ্জায় পড়বে না? পড়বে না? অনেক বাড়ির ব্যবহার আছে, বলব জ্বালিয়ে শোয়া, বন্ধ করে অফ করে শোইবেন। আমার বন্ধুরা, দরকার যদি ওরকম না থাকে তাহলে জ্বালিয়ে রাখবেন, অসুবিধা নেই।